হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে লিডার আমি বাংলাদেশ, যেটা বাংলাদেশে ঈদে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, সাকিব খান অভিনীত এবং তপু খান পরিচালিত সিনেমা, তার আজকে কিন্তু প্রথম গান রিলিজ করা হলো। প্রথম গানটার নাম কথা আছে। তো কথা আছে গানটা কেমন লাগলো সেই বিষয়ে তো কথা বলবো, তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু লাইভ রিয়াকশন করে নেওয়া যাক। গানটা একটু শুনি ভালো রকমভাবে, তারপরেই গানটার বিষয়ে কথা বলবো এবং প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো গান রিয়াকশান করবো এবং গান নিয়ে কথা বলবো। দেখা যাক কেমন হয় লিডার আমি বাংলাদেশ সিনেমাটা নিয়ে। সত্যি আমি খুব এক্সাইটেড। টিজারটা কেমন লেগেছিলো সেটা তো আমি ভিডিওতে বলেছি। দেখা যাক গানটা কেমন হলো। তো গানটা এবার চালানো শুরু করা যাক। সাকিব খানের এন্ট্রি মারাত্মক। এটা টিজারেও ছিল এই ঝলকটা। লিরিক্স দারুণ, লিরিক্সটা দারুণ। বিটটাও দারুণ। কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে বই, আমি সেটা বলবই। আমার কিছু স্বপ্ন আছে, স্বপ্ন আছে, স্বপ্ন আছে, আমার কিছু স্বপ্ন, আমি সেটা বলবই, আমি সেটা বলবই। কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে, কথা বলবই, আমি সেটা বলবই, আমি সেটা বলবই, আমি সেটা বলবই। বাহ 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 বাহ। আচ্ছা বন্ধুরা, গানটা তো শুনলাম। গানটা গেয়েছে তাবিব মাহমুদ এবং গানটার লিরিক্সও কিন্তু সেই লিখেছে, তাবিব মাহমুদ। ঠিক আছে, গানটা আজকে রিলিজ করলো। আমি একটু হয়তো দেরি করেই গানটা শুনলাম। গানটা শুনে যেটা মনে হলো, এটা একটা র্যাপ সং। ঠিক আছে, এবং যে লিরিক্সটা তাবিব মাহমুদ যেটা লিখেছে, এটা সত্যিই খুবই সুন্দর। এবং প্রত্যেকটা লিরিক্স যদি ভালো করে শোনেন, প্রত্যেকটা কথা যদি ভালো করে শোনেন, এটা বুঝতে পারছি এটা কিন্তু সমাজের আমরা যেই সমস্ত জিনিস দেখে আসছি সেটার ওপর ভিত্তি করে লেখা। মানে রাজনীতি এমনই একটা জিনিস যেখানে মানে যাদের আন্ডারে যারা রয়েছে, মানে যেই সমস্ত মানে লোকেরা তারা ঘুষ নিচ্ছে, ঘুষ নিয়ে লোককে চাকরি করিয়ে দিচ্ছে, যে দুর্নীতি, সেটা কিন্তু এই গানটার মধ্যে আমরা বুঝতে পারছি। গানটা কিন্তু পুরোটাই ওই বিষয়টাকে নিয়ে। এবং সিনেমাটার নামও যেহেতু লিডার আমি বাংলাদেশ, হয়তো এই দুর্নীতিটাকেই কোথাও গিয়ে ডিরেক্টর এই সিনেমার মাধ্যমে তুলে ধরবেন। এবং আরেকটা কথাও দেখলাম, মানে সে বলছে যে প্রত্যেকটা ঘরে, আমি টিজারও এই কথাটা বলেছিলাম, যে প্রত্যেকটা ঘরে রাজনীতি না করেই কিন্তু এমন এমন ছেলের সে পরিচয় দেবে, এমন এমন ছেলে তৈরি করবে যারা সবাই কিন্তু লিডার। এবং এটাই হওয়াটা দরকার, যে রাজনীতি করলেই যে তারা লিডার হবে এমনটা কিন্তু কোনো প্রশ্ন নেই। এবং গানটার মধ্যে প্রত্যেকটা কথা মানে শুনে যেটা বুঝলাম, এটা একদম সমাজের সবথেকে বড় পজিটিভ দিক। সমাজের যেই সমস্ত দিক আমরা দেখে এসেছি, যেগুলো নিয়ে লোকে কথাবার্তা বলে না, সেই সমস্ত সাহসী লোকের মধ্যে একজন, যেটা বুঝলাম সাকিব খানের ক্যারেক্টারটা প্লে করছে। এবং সে বলবে, মানে তার একটা স্বপ্ন রয়েছে, সে সমস্ত কিছু দেখছে, সে সেটা বলবে, আমি সেটা বলবই, আমি সেটা বলবই, যার জন্য এটা বলা হয়েছে। ঠিক আছে, কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে, আমি কিছু বলবই। মানে বিটটা যেটা পড়ছে না, দারুণ। আমার মানে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে গানটা। এবার হ্যাঁ, একটা জিনিস নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে মানে যিনি আর কি সিঙ্গার, তাবিব মাহমুদ, আমি তার ফার্স্ট টাইমই মনে হয় গানটা শুনছি। বাংলাদেশের গান শুনি, আমার বাংলাদেশের ফেভারিট মানে সিঙ্গার হচ্ছে অবশ্যই তানভীর ইভান। ও মন রে থেকে শুরু করে আমাদের বাংলায় ও মন রে গানটা সে গেয়েছে। তারপর ওইখানকে অভিমান, যেখানে আমরা জোবান এবং মেহজাবিনকে দেখতে পেয়েছি। মানে তারপরে এই আপন আপন যে নাটকটা, আপন নাটকটারও বাবা তুমি আমার যত খুশি
কারণ আমার বেশ গানগুলো খুব ভালো লাগে। তো বাংলাদেশের মানে গান এই প্রথমবার আমি রিয়াকশন করলাম, বেশ ভালো। শাকিব খানের মানে মানে যেভাবে এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু ভালো লাগলো। শুধু একটা জিনিসই যেটা নেগেটিভ বলে মনে হলো যে মানে যিনি আর কি সিঙ্গার তাবিব মাহমুদ, তার গলার সঙ্গে না শাকিব খানের গলাটা একটু খানিকটা হলেও ম্যাচ খাচ্ছে না, মানে কোথাও একটু ক্যাচি মনে হচ্ছে, যার জন্য লিপসিংটা ঠিক থাকলো, মানে কোথাও গিয়ে গলাটা খুবই ভারী, শাকিব খানের গলাটা একটু ভারী হলো, র্যাপটা ভালো রকমভাবে চললো, একটু কোথাও গিয়ে সিঙ্কের মানে একটু গন্ডগোল মনে হচ্ছে, মানে লিপটা কোথাও মানে ম্যাচ খাচ্ছে না, এটাই আমার মনে হলো। কিন্তু বাকি সব ওভারঅল আমার খুব ভালো লেগেছে। কথা আছে মানে আমি একটু ক্রেডিটটা পড়ে নিচ্ছি, এখানে মিউজিক দিয়েছে শুভ্র রাহা, তার সঙ্গে সঙ্গে কোরিওগ্রাফি করেছে হাবিব রহমান, অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার শাকিল রহমান। আচ্ছা, আরও সমস্ত অনেক কিছু দিয়ে দিয়েছে। লিরিক্সটা যিনি মানে লিরিক্স লিখেছে কিন্তু তাবিব মাহমুদ, যে আর কি গানটা গেয়েছে। র্যাপটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে এবং বিটটাও দারুণ, আমার খুব ভালো লেগেছে গানটা। দেখা যাক, আমি ওয়েট করে আছি লিডার আমি বাংলাদেশের ট্রেলারটাকে নিয়ে, ট্রেলারটা কবে আসবে, এবং ট্রেলারটা অবশ্যই আসলে কিন্তু আমাকে জানিও, কারণ আমি মানে ইন্ডিয়া থেকে সমস্ত কিছু করি, তো বাংলাদেশে মানে বিশেষ করে নাটকগুলো আমি দেখি। সিনেমা সম্পর্কে আমি খুব একটা অত আমার জ্ঞান নেই বাংলাদেশে, কিন্তু নাটকগুলো আমি প্রায় ফলো করি। দ্য সিফ থেকে শুরু করে আফরান নিশো, অপূর্ব, এদের নাটক আমি ফলো করি। মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর, অনেক এদের নাটক আমি দেখি, প্রতিদিনই দেখি বলতে গেলে। তো তোমরা প্লিজ আমাকে জানিও, যারা বাংলাদেশের অডিয়েন্স, যারা যে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই জানিও যে কবে মানে লিডার আমি বাংলাদেশের ট্রেলারটা আসবে। আমি ট্রেলারের জন্য মানে অধীর আগ্রহে বসে আছি এবং সিনেমাটাকে নিয়েও কিন্তু খুব এক্সাইটেড, এবং 1 বছর পর শাকিব খানও কিন্তু ঈদে কামব্যাক করছে, মানে ঈদে আসছে, ঈদে তার সিনেমা নিয়ে আসছে। আগের বছর আমরা দেখেছিলাম সামথিং গোলুই এসেছিলো, এবং সেই সময় আমি কিছু করতে পারিনি, আমার একটু পরীক্ষা ছিল। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, আমি তো খুবই এক্সাইটেড। বাকি মানে ট্রেলারটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, এবং টিজারে আমি রিয়াকশান করেছিলাম, আমার যেরকম লেগেছিলো আমি সেরকম বলেছিল। ট্রেলারও যদি ভালো হয় ভালো বলবো, ঠিক আছে। যাই হোক, গানটা কিন্তু বেশ ভালো, মানে সমাজের যেই সমস্ত বিরোধিতা, মানে যেই সমস্ত বিরোধী কথাবার্তা যেগুলো আমরা হয়তো মানে সাধারণ মানুষ বলতে পারে না, সেটাকে নিয়েই কিন্তু গানটাকে লেখা হয়েছে, এবং আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাভ ফ্রম ইন্ডিয়া, এবং সবাই ভালো থেকো। বাংলাদেশের অডিয়েন্সদের, দর্শকদের বলি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই প্লিজ যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।